আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো বেস্ট একটি এআই সাইট, সেটার মাধ্যমে ছবি পাসপোর্ট সাইজ ছবি ম্যাক করতে পারবেন, ছবি এনহ্যান্স করে নিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। চলুন আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি। এখানে লিখবো কাট আউট প্রো, এরকম একটা ওয়েবসাইট দেখতে পাবেন। কাট আউট প্রো, এখানে দেখুন পাসপোর্ট ফটো মেকার, ফটো এনহ্যান্সার, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার, ব্যাকগ্রাউন্ড রিমুভ, সব ধরনের ফ্যাসিলিটি আপনি এখানে পেয়ে যাবেন। এটাকে আমি একটু ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলাম। এখানে আপনারা সাইন ইন করে নেবেন। এখান থেকে সাইন ইন করে নেবেন। আপনারা এখানে সাইন ইন অপশন দেখতে পাচ্ছেন। এই সাইন ইন অপশনে ক্লিক করে আপনারা সাইন ইন করে নিতে পারবেন। এখানে প্রোডাক্ট দেখুন, এখানে যদি আপনি মাউসের কার্সার রাখুন, এখানে দেখুন ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার, ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, অবজেক্ট রিমুভ করতে পারবেন, এখানে ফেস কাট আউট করতে পারবেন, এখানে সব ধরনের ফটো কালার করতে পারবেন। এখানে এর মাধ্যমে পাসপোর্ট ফটো মেকার, এখানে ব্লার ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। সব ধরনের কাজ আপনি এখান থেকে করে নিতে পারবেন। আমি যেহেতু একটি পাসপোর্ট সাইজ ছবি করব, প্রথমে ছবিটাকে আমি ইনহ্যান্স করে নেব। ইনহ্যান্স করার জন্য এখানে দেখুন ফটো ইনহ্যান্সার দেখতে পাবেন, এটাকে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে আপলোড ইমেজ, এখান থেকে আপনি কোন ছবিটা আপলোড করতে চাচ্ছেন সেটা আপনি আপলোড করে দেবেন। আপলোড করে দিলাম আমি। এখানে দেখুন ছবিটাকে নির্যাস হয়েছে, এটাকে আমি ডাউনলোড করে নিলাম। এখন আমি ব্যাগে চলে যাচ্ছি। এবার ব্যাগে গিয়ে এখানে দেখুন পাসপোর্ট ফটো মেকার, এটাকে আমি একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেখুন আপলোড ইমেজ আপলোড হয়েছে। আপলোড ইমেজে একটি ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে আমি যে ছবিটা আপলোড করেছিলাম, সে এনহ্যান্স করেছি, সেটাকে আমি এখানে ওপেন করে দিচ্ছি। সেটা আমি করেছিলাম, ওপেন করে দিচ্ছি। এখন আমি এটা ড্রেসটা চেঞ্জ করে নেব। ড্রেস চেঞ্জ করার দ্বারা এখানে দেখুন ড্রেস রয়েছে। ড্রেসে ক্লিক করে দিয়ে কোন ধরনের ড্রেস আপনি এখানে পরাতে চান সেই ধরনের ড্রেস আপনি এখানে চুজ করে দেবেন। এখানে দেখুন বিভিন্ন ধরনের ড্রেস কিন্তু আপনার এখানে রয়েছে। ওমেন্সের ড্রেসও কিন্তু রয়েছে। এখানে ওমেন্স পেয়ে যাবেন, এখানে চিলড্রেন পেয়ে যাবেন, বাচ্চাদেরও কিন্তু ড্রেস এখানে আপনি পেয়ে যাবেন। নেট স্পিড যদি ভালো হয় তাহলে খুব দ্রুত আপনি কাজটা করে নিতে পারবেন। এখানে ওমেন্স, এখানে মেন্স। আমি এটা একটি ড্রেস পরানোর চেষ্টা করি। ধরুন একটি কোট পরাবো আমি, এই কোটটা ক্লিক করে দিচ্ছি, এটা চুজ করে দিলাম। দেখি কীরকম ছবিটাকে সুন্দর করে দিতে। দেখুন ড্রেসটা কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে। অন্য একটি শার্ট আপনি দিয়ে দিতে পারেন, এখানে একটি শার্ট দিতে পারেন, কোট স্যুট, এখানে অনেক ধরনের ড্রেস রয়েছে, আপনি এখানে সেট করে দিতে। ধরুন এই শার্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি, বা একটা কোটও আপনি কিন্তু এখানে সেট করে দিতে পারেন। এখানে কালারের জন্য আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইলে অন্য একটি ব্যাকগ্রাউন্ড আপনি এখানে দিয়ে দিতে পারেন। এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আপনি এখানে চুজ করে নিতে পারেন, এবং কি এখানে যে ডিফল্ট কালার দেওয়া রয়েছে সেটাও আপনি করতে পারেন। এবং কি এখানে মোর কালার অপশন দেখুন, এখানে যে ধরনের কালার আপনি এখানে দিতে চান সেই ধরনের কালার আপনি এখানে চুজ করে দিতে পারেন। ধরুন এই কালারটা আমি এখানে চুজ করে দিলাম। চুজ করে এখানে ডান অপশন দেখতে পাবেন। এখান থেকে কিন্তু আপনি ক্রপও করে নিতে পারবেন, যে কোনো সাইজের মাপে কিন্তু আপনি ক্রপ করে নিয়ে নিতে পারবেন। এখানে অন্য যদি কোনো সার্চ বা অন্য কোনো দেশের পাসপোর্ট সাইজের মাপে বা যে কোনো সাইজের মাপ যদি আপনি এখানে দিতে চান, তাহলে কিন্তু এখানে আপনি মাপটা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। এবং কাস্টম সাইজ রয়েছে, কাস্টম সাইজের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের সাইজের মাপ রয়েছে, কিন্তু অন্য যে সাইজ রয়েছে সেটার মাপও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আপনি এখানে কয়টি ছবি চান, এ4 সাইজে কয়টি ছবি আপনি সাজাতে চান, ধরুন এ4 সাইজে ক্লিক করে দিলাম। দেখুন এ4 সাইজের সবটি ছবি কিন্তু এখানে সাজানো হয়ে গেছে। আপনার দুটো চান, 7 ইঞ্চি 5 ইঞ্চি সাইজ, কোন সাইজের পেপারে আপনার ছবি সাজাতে চান সেই সাইজের পেপারে আপনি ছবিগুলোকে আপনি এখান থেকে সাজিয়ে নিতে পারেন। ধরুন এই 4টে ছবি, এটা হলো 3R সাইজ যেটাকে বলে, এবং কি 4R সাইজ আছে, 6R আছে, এ4 সাইজ আছে, লেটার সাইজ, লিগেল সাইজ, সব ধরনের সাইজ আপনি এখানে পেয়ে যাবেন। সেই ধরনের সাইজে আপনি এটা করে ধরুন এ4 সাইজে দিয়ে দিলাম। দেখুন এ4 সাইজে কতগুলো ছবি এখানে সাজানো যাবে, সবগুলো ছবি এখানে কিন্তু সাজানো হয়েছে। এখন আমি সাজাবো না, শুধু ইন্ডিভিজুয়াল করে দেবো। এখানে শুধু একটি ছবি করে দেব। ডান অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেখে ডাউনলোড, এখন তো ডাউনলোড হয়ে গেছে। এখানে যদি আপনি কন্টিনিউ করে যদি এ4 সাইজ ছবি পেজে আপনি নিতে চান, একটি ছবি আমি সেভ করে দেখাচ্ছি। এ4 সাইজ দিয়ে দিলাম, এখানে ডান, এখানে ডাউনলোড। এই দুটো ছবি আমি ফটোশপ ওপেন করে নিচ্ছি। ছবিটা কিন্তু এখানে পাসপোর্ট সাইজ ছবির মাপে কেটে একদম কিন্তু সাজিয়ে দিয়েছে একটা এ4 সাইজ ছবির মাপে। আর এটা সিঙ্গেল সাইজ ছবি। এটা দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে, ড্রেস পরিবর্তন হয়ে গেছে, এখানে ছবিটাও কতটা এনহান্স করে দিয়েছে।
একদম কমপ্লিট কাজ আপনি এখান থেকে, যদি ফটোশপের কাজ নাও জানেন তাও আপনি এখান থেকে করে নিতে পারবেন। খুব সহজ টেকনিকে আপনি যে কোনো ধরনের ছবিকে আপনি পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তরিত করে নেই সফটওয়্যারটির মাধ্যমে, এয়ার সাইটের মাধ্যমে। থ্যাংক গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে চালু রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।